ক্ষমা করে দাও প্লিজ। ये भगवान क्या जुल्म है। হ্যালো গাইস, চলে এসেছি দমদম স্টেশনে। এখানে নাকি মিট জায়গা, তাই খুঁজছি কম কোথায় মেটে। একটা কাপিলের সাথে দেখা হলো। কাপিল বললো চল মেট্রোতে উঠতে হবে, তার জন্য আগে চল চল আয় আয়। মেট্রোতে গিয়ে খুব অবাক, এটা আবার কি মেট্রো আমি সেটা তো বুঝতে পারলাম না। তোমার নাম কি, বাড়ি কোথায়? পুলিশকে ফোন দেবো। এখানে এসে দেখি কাপিলরা নিজেদের মধ্যে ফটোশুট করছে। আমি টুক করে ঢুকে গেলাম কাবাব মে হাড্ডি হয়ে। হাড্ডির কথা মনে করতেই ভাবলাম ফুড ব্লগ করলে কেমন হয়। এখানে আনলিমিটেড তরকারি দিয়ে 3টে পরোটা 20 টাকায়, এগ বয়েল দিয়ে 30 টাকা। যেই ভাবা সেই কাজ, একটা বুড়ো দেখি বিক্রি করছে। আমরা কোনো কিছু না ভেবে ঢুকে গেলাম বুড়োর দোকানে। গিয়ে দেখি এখানে কুপন সিস্টেমের ব্যবস্থা আছে। আমরা 3টে পরোটা টুক করে অর্ডার করে দিতাম। ভাবলাম আনলিমিটেড তরকারি বাড়িতে এসে খাবো। ও মা, এই কথা ভাবতে ভাবতে ইন্টারনেট কানেকশনটা বন্ধ করলো। মাই ফোন ইজ নট আইফোন, বাট তো বাথরুমে আয়না সেলফি নেবো না। যাতে হয় না ট্রেনের টিকিট হবে না। দাও এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। আমি আমার কাটা চামচ ছাড়া খেতে পারি না। जूस पिला दो, मौसम्बी का। পায়ে ধরলাম, এই যে আমি কান মুড়লাম। আমি আর কোনদিন ফুড ব্লগ করবো না, এটাই আমার ফার্স্ট, এটাই আমার লাস্ট। বাপরে বাপরে, 500 লিটার ট্যাঙ্কিতে 1000 লিটার খাবার ঢুকে গেছে রে। বাপরে কি কষ্ট। এটা আপনি ক নম্বর খাচ্ছেন? আড়াইখানা সব শেষ শেষ। খাবারটাকে পরিপাক করার জন্য আমরা একটু হাঁটাহাঁটি করলাম, ঘোরাঘুরি করলাম, তাও হজম হলো না। তাই একটা অটো ধরলাম যাতে ঝাঁকুনিতে সব পরিপাক হয়ে যায়। কষ্টের কথা আর বললাম না। ভেবেছিলাম ফুড ব্লগ করে আমি ব্লগার হব, কিন্তু সেটাও আর হলো না। দেখি কি করা যায়। आज के लिए फिलहाल इतना ही। आपकी तरह मैं भी मायूस हूँ, लेकिन उम्मीद पर दुनिया कायम है। दिल दुखा है लेकिन टूटा तो नहीं है, और उम्मीद का दामन छूटा तो नहीं है।